আজকে আমরা আলোচনা করব কনস্টেবল এবং হেড কনস্টেবল এই দুটি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং কারা আবেদন করতে পারবেন বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন বিস্তারিত বিষয়গুলো এবার আমরা নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। আমরা নিয়োগ নোটিশে চলে এসেছি। এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটি পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। এবার আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে নিব। প্রথমেই আমরা যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। এখানে পোস্ট নেম রয়েছে হেড কনস্টেবল। এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে অথবা আইটিআই এ প্র্যাকটিক্যাল 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা 3 বছরের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে কনস্টেবল এবং এই পদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে রেসপেক্টিভ ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে অথবা রেসপেক্টিভ ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে, দেখে নেবেন। হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটি পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি এখানে চাওয়া হয়েছে আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তারা অ্যাপ্লিকেশন ফি ছাড়াই এই দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই দুটি পদের জন্য আবেদন করবেন। দুটি পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 24শে ডিসেম্বর থেকে। লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন 22শে জানুয়ারি 2025 পর্যন্ত। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখে নিব। হেড কনস্টেবল মোটর মেকানিক এখানে শূন্যপদ 60টি রয়েছে এবং কনস্টেবল মোটর মেকানিক পদের ক্ষেত্রে 44টি শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল 4 অনুসারে বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পার মান্থ হিসেবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল 3 অনুসারে বেতন দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ হিসেবে। সাথে সরকারি অন্যান্য অ্যালাউন্সেস গুলো রয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে আইটিবিপিএফ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ আইটিবিপিএফ কনস্টেবল নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।